দিয়া শুনতেন না বেশি দিয়া শুনতেন? অবশ্যই মনোযোগ বেশি দিয়া শুনতেন। ঠিক তেমন করে আমি এখানে ওয়াজ করছি, আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করতে না পারেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে পৌঁছলেও হৃদয় গভীরে পৌঁছবে। এই জন্য আমার আলোচনা শুনবেন, আমাকে আপনার নিকটস্থ আত্মীয় মনে করে যদি শোনেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে শুধু নয় হৃদয় গভীরেও পৌঁছবে এবং তা বাস্তবতা আমল করাও সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরেন, যে কথা বলতেছিলাম শুরুতে, যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? হাদিসে এসেছে, وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড, 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠা, 760 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি পেছন থেকে কোন বান্দা বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে বসে কোরআন শুনতেছি, এ কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি মুমিন? এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, এ কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেন। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। কোথাও গান শুনবেন? গান শোনা যাবে, সকল প্রকার অশ্লীল গান শোনাকে হারাম করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আমরা কোন প্রকার অশ্লীল গান শুনবো না ইনশাআল্লাহ। আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে নিজেদের জীবন গঠন করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি কথা বলবো নামাজের উপরে। কিসের উপরে? নামাজের উপরে। আমি আজকে আলোচনা করব সূরাতুর রুমের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এর মধ্যে কয়েকটি কথা বলেছেন, তবে উল্লেখযোগ্য একটি কথা বলেছেন, সেটি হলো নামাজ প্রতিষ্ঠার কথা। কিসের কথা? নামাজ প্রতিষ্ঠার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর অভিমুখী হয়ে যাও। কার অভিমুখী? আল্লাহর অভিমুখী। আমরা অভিমুখী হব কার? আল্লাহ পাক 1 নম্বরে বললেন, তোমরা আল্লাহর অভিমুখী হয়ে যাও। আমরা যখন যাই নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন যাই নামাজে দাঁড়ালাম তখন ঘোষণা করে দিলাম, ও আল্লাহ, আমার চেহারাটাকে ঘোরায় নিলাম, একমাত্র ওয়াজ্জাহা করে নিলাম তোমার দিকে। কার দিকে? আল্লাহর দিকে আমার চেহারাটাকে ঘোরায় নিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আমরা নামাজের মধ্যে ঘোষণা দিলাম কি দিলাম না? নামাজের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন অভিমুখী হয়ে যাও আল্লাহর দিকে। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুহু, একমাত্র ভয় করো কাকে? আল্লাহকে। আমরা কি আল্লাহকে ভয় করি নাকি?
যে বান্দা গুনার কাছে জড়িয়ে গিয়েছে ও কি আল্লাহকে ভয় করে? সে তো আল্লাহকে ভয় করে না। কারণ যে বান্দা চুরি করতেছে তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো সে কখনোই চুরি করতে পারতো না। যে বান্দা জেনা করতেছে তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো সে জেনা করতে পারতো না। যে ব্যক্তি ভোট চুরি করে সে কি আল্লাহকে ভয় করে নাকি? সে তো আল্লাহকে ভয় করে না। কারণ তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো সে দিনের ভোট রাতে দিতে পারতো না। কারণ একটাই, তার দিনের মধ্যে আল্লাহর ভয় নাই। এ কারণে সমাজের মধ্যে সে আকাম কুকাম করার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক 2 নম্বর অপশনে সেটাই বলছেন, তোমরা একমাত্র ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। 3 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাত। কি কায়েম করতে বলেছেন? নামাজ কায়েম করতে বলেছেন। কি কায়েম করতে বলেছেন? নামাজ কায়েম করতে বলেছেন। আজকে আমি নামাজ কায়েমের উপরেই কথা বলবো। আল্লাহ পাক যেন আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আরেকটি কথা, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক হুকুম দিলেন তোমরা নামাজ কায়েম করো। এখন কি আমরা নামাজ কায়েম করি? নামাজ কায়েম করব কি? আমরা নিজেরাই ঠিক মতো নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি ঠিক মতো পড়তাম নামাজ কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু নামাজই ঠিক মতো আমরা পড়তেছি না, কায়েম করব কি? নামাজ আমরা কায়েম করব। এই নামাজ কায়েম কাকে বলে? আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, সব তাফসীরগুলো থেকে পড়ে পড়ে একটু একটু করে বুঝে যেটা পেয়েছি, নামাজ কায়েমের মোট 3টি অর্থ পেয়েছি। কয়টি অর্থ? কথা বলেন না কেন? কয়টি অর্থ? 3টি অর্থ পেয়েছি। নামাজ কায়েমের 1 নম্বর অর্থ, আপনি একা শুধু নামাজ পড়বেন এমনটা নয়, আপনার পরিবারের সদস্যদের কাছে নামাজের দাওয়াত দেবেন, নামাজের আহ্বান করবেন। সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে দেখবেন ফজরের নামাজ পড়তে আসে, একা একা ফজরের নামাজ পড়তে আসে, পাশের ঘরে ছেলে ঘুমায়, যুবক ছেলে ছেলেকে আর ডেকে তোলে না, আদরের ছেলে ডেকে উঠায় না, ডেকে না উঠাইয়া ঘুমায় রাখে, কারণ ঘুমের ক্ষতি করতে দিতে চাই না। এরকম বাবা আছে না নাই? ওই মুরব্বীদেরকে বলবো, আপনার ছেলে ঘুমিয়ে আছে ফজরের সময়, ওই সময় যদি আপনার বাড়িতে আগুন লাগে আর আপনার ছেলে ঘুমের ঘরে আছে, এখন আপনার ছেলেকে ডেকে উঠাবেন কিনা? অবশ্যই ডেকে উঠাবেন, কারণ আপনার ছেলেকে বাঁচাতে হবে। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ছেলেকে যদি ফজরের সময় ডেকে উঠাতে পারেন মুরব্বী, আপনার কাছে প্রশ্ন আমার, ওই ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ডেকে উঠানোর দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে এটা করতে হবে। নামাজ শুধু একা একা পড়লে হবে না, সমাজের মধ্যে সবার কাছে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আবার কিছু কিছু মুরব্বী আছেন, রমজান মাসে যদি ছেলের পরীক্ষা আসে তাহলে ছেলেকে রোজা রাখতে দেয় না। কেন? রোজা রাখলে নাকি ছেলে পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে। আচ্ছা মুরব্বী জবাব দিবেন, রোজা রেখে পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ হবে নাকি? না, হবে না। কারণ বরকত দেবেন কে? আল্লাহ পাক। ধরলাম আপনার কথা 1 মিনিটের জন্য যে রোজা রেখে পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ হবে, এই কারণে আপনার ছেলেকে রোজা রাখতে দিলেন না। রোজা না রাখতে দিয়ে আপনার ছেলেকে পরীক্ষা দেওয়ালেন, ভালো রেজাল্ট করলো। অপরদিকে আরেকটা ছেলে রোজা রেখে পরীক্ষা দিল, রেজাল্ট একটু কম হলো, কিন্তু আপনার ছেলে ভালো রেজাল্ট করে করবে কি? সে চাকরি পাইলো না। লাভ আছে? কথা বলেন না কেন? লাভ আছে? ভালো রেজাল্ট করে করবে কি? অপরদিকে কম রেজাল্ট করে সে চাকরির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। তাহলে বরকত যেটাতে আছে সেটা হলো রোজার মধ্যে। কিসের মধ্যে? রোজার মধ্যে। যত ইবাদতের মধ্যে থাকবেন তত আল্লাহ পাক বরকত দেবেন। ইবাদত থেকে বেরিয়ে যাবেন, আল্লাহ পাক আপনার মাঝখান থেকে বরকত উঠায়ে নিয়ে নেবেন। এই জন্য আমরা ইবাদতের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ কায়েমের 1 নম্বর অর্থ, নামাজ আপনি একা শুধু পড়লে হবে না, সমাজের মধ্যে দাওয়াত দিতে হবে। নামাজ কায়েমের 2 নম্বর অর্থ, নামাজ যে বান্দা পড়বে
সে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যে ব্যক্তি পড়বে না, এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে আইন করে দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে আইন থাকতে হবে, নামাজ যে ব্যক্তি পড়বে না তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার এটা শোনা কথা কতদূর সত্য জানি না, সৌদি আরবে নাকি একসময় এমন একটা আইন ছিল, কেউ যদি নামাজ এক ওয়াক্ত কাজা দেয় তাকে কি করবে? তাকে 1 ঘন্টা বাথরুমে আটকায় রাখবে আর 100 রাকাত নামাজ পড়ার পরে ছেড়ে দেবে। এই আইনটা যদি বাংলাদেশে থাকতো, আমার মনে হয় শীতের সময় 1 ঘন্টা বাথরুমে আটকে থাকার ভয়ে ওই ফজরের সময় মুয়াজ্জিনের আগে গিয়ে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এর পাশাপাশি আরেকটা আইন করা দরকার, সেটা হচ্ছে বিবাহিত মানুষরা যদি ফজরের নামাজ না পড়তে পারে তাদের জন্য 2টা বিয়ের ব্যবস্থা করতে হবে। কথা বুঝেন? বিবাহিত মানুষরা যদি ফজরের নামাজ মিস করে তাহলে তাদের জন্য 2টা বিয়ের ব্যবস্থা করতে হবে। কয়টা? 2টা। এই আইনটা শুধু গ্রামে চালু করে দেখেন, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই আইনটা চালু করার সাথে সাথে দেখবেন জুমার দিনের চাইতে ফজরের সময় মুসল্লি বেশি হবে। আমার মুসলমান ভাইরা, তাহলে রাষ্ট্রীয় পর্যায় থেকে আইন থাকতে হবে, নামাজ যে ব্যক্তি পড়বে তার সে তো আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ যে ব্যক্তি কাজা দিবে তার জন্য শাস্তির ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই আইনটা কি সমাজে আছে নাকি? এই আইন সমাজে না। এটা হলো নামাজ কায়েমের 2 নম্বর অর্থ। নামাজ কায়েমের 3 নম্বর অর্থ হতেছে নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন বাস্তবতায় সেটা আমল করতে হবে। নামাজের মধ্যে এসে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। কিন্তু নামাজ থেকে আপনি বেরিয়ে এসে কি করতেছেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আছে না নাই? আপনি নামাজের মধ্যে একজনের প্রশংসা করছেন, নামাজ থেকে বেরিয়ে এসে আরেক বাটপারের প্রশংসা করছেন। আপনার নামাজ কায়েম হলো না, কারণ আপনি নামাজের মধ্যে যা বলেছেন তা বাস্তবতায় আমল করতে পারেন নাই। আমার মুসলমান ভাইয়ের এরপর আপনি কি বলতেছেন? নামাজের মধ্যে আপনি বলতেছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। নামাজ থেকে বেরিয়ে এসে আপনি বলতেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার মূল উৎস। আপনি বাহিরে এসে বলতেছেন, তাহলে নামাজের মধ্যে আপনি বললেন কি? নামাজের মধ্যে আপনি বললেন সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক, আর নামাজ থেকে বেরিয়ে এসে আপনি বলতেছেন সকল ক্ষমতার মূল উৎস জনগণ। তাহলে নামাজের মধ্যে আপনার এক কথা আর নামাজ থেকে বেরিয়ে এসে আপনার এক কথা, তাহলে কি এটা নামাজ কায়েম হলো? কথা বলেন না কেন? নামাজ কায়েম হলো? কি ব্যাপার, আপনারা এত আস্তে আওয়াজ দিচ্ছেন কেন? এখনো কি ভয় পাচ্ছেন আপনারা? এখনো কি সেই দিন আছে? তাহলে এত আওয়াজ আসতে কেন? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মদনীর মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই মুখের হিম্মত, সেই ইমানি তাগতি, সেই ইমানি চেতনা, সেই ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব, যার কারণে আজকে আমেরিকা আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়। ও মুসলমান, এসে যাও, আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল আসলো মুসলিমদের উপর হামলা করে তো দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দিনের পথ বিচল থাকতে রাজি আছি না নাই? প্রিয় মুফাসসির একটা কথা বলেছিলেন, বরবাদে গুলিস্তান কে লিয়ে কি উল্লু কাফি হে, লেকিন গুলিস্তান কো হাট শাট পর উল্লু বাইচে হে, ফির আনজাম নে গুলিস্তান কো ক্যা হোগা। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি এটা কাদের অবদান? এটা হলো ব্রিটিশদের অবদান। এরপরে ঢাকা ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান? এগুলো পাকিস্তানদের অবদান। তাহলে আমরা তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তারা তো দেশের উন্নতি করেছে। তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে বর্তমান সময় এক শ্রেণীর লোক বলছে
আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা রাস্তা করেছি, আমরা কালভার্ট করেছি, আরো অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু একদা দিবালকের মতো স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তারা 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে একনিষ্ঠভাবে কাজ করার দরকার আছে না নাই? মনে রাখবেন, একে একে মিলে যদি 2 হয় সেটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 0 হয় সেটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 1 হয় সেটা হলো প্রেম আর ভালোবাসা, একে একে মিলে যদি 11 হয় সেটা হয় সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেওয়া হয় সেটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে কখনো সাত কলেজ ছিল না, ইডেন কলেজ ছিল না, কিন্তু কুচক্রী মহনরা ষড়যন্ত্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে 7 কলেজকে, ইডেন কলেজকে দাঁড় করায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন, সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমাদেরকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে, দাওয়াতি প্রচার বাড়াতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, ঘরে ঘরে ইসলামের একটা দুর্গ করে তুলতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একথাও দিবালকের মতো স্পষ্ট, যতদিন পর্যন্ত এই শহীদ কাফেলার তাওহীদ জনতার বুকে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দিনের পথে থাকতে রাজি আছি না নাই? বিজাতীয়রা মনে করে হয়তো বা মুসলমানদের সীমানা কোথায়? টুপিয়ার দাড়ির মধ্যে। কিসের মধ্যে? টুপিয়ার দাড়ির মধ্যে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইয়া শাহাদাত গাহে উলফাতুম মে কদম রাখনা, লোবাসা সমঝতে হে মুসলমান হোনা। বিজাতীয়রা মনে করে টুপিদারির মধ্যে মুসলমানদের সীমাবদ্ধ, কিন্তু টুপিদারির মধ্যে মুসলমানদের সীমাবদ্ধতা নয়। মুসলমান তো বীরের জাত, যে জাতি বাতিলের সামনে দাঁড়িয়ে বলবে, চোখে চোখ রেখে বলবে এই জমিন যার, আইন চলবে তার, আর সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমেছি। তোমার বন্দুকের গুলিতে আমার বুক ঝাঁঝরা হতে পারে, কিন্তু এই মত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না, হব না, হব না। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে নামাজের মধ্যে আমি যেটা বলবো সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। নামাজের মধ্যে আমি বললাম সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আর সমাজে এসে বলতেছি সকল ক্ষমতার মালিক কে? জনগণ। এটা তো আপনার নামাজ কায়েম হলো না। নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন, সমাজের মধ্যে এসে আপনাকে সেটাই করা লাগবে। আপনি নামাজের মধ্যে বললেন কি? ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সমান নামাজের মধ্যে আপনি বললেন কি করা যাবে না, অহংকার করা যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। আপনি নামাজের মধ্যে বললেন, আল্লাহ পাক বলেছেন তোমার যদি ক্ষমতা থাকে ওই সুবিশাল আসমানটার মতো আরেকটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও। তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপছন্দনীয় বান্দা। পড়েন নাউযুবিল্লাহ। আমরা অহংকারী বান্দা হতে চাই নাকি? সমাজের মধ্যে অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, রূপের অহংকার করে, সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা, কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছি আর ছাড়বো না, এ চেষ্টা চালাই কিনা? কথা বলেন কেন, চালাই কিনা? কিন্তু ভুলে গেলে চলবে না, ইতিহাস সাক্ষী যারাই ক্ষমতা পেয়েছে তাদেরকে গদি ছাড়তে হয়েছে। আমি এখানে বসেছি, আমি চিরস্থায়ী নয়, আমাকেও এখান থেকে এক সময় নামতে হবে। কিন্তু আফসোস এ জাতির জন্য, এ জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবরত কে জা হে তামাশা নেহি হে। দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়, ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহসাব করে দিয়েছেন। বেয়াদবি করবে না। আল্লাহ চাহে তো তোমার আগামী 14 পুরুষদেরকে আল্লাহ পাক একই কায়দায় বিদায় করতে পারে। সম্মানিত হাজিরিন,
তাহলে যে কথা বলতেছিলাম, অহংকার করা যাবে, কথা বলেন না, অহংকার করা যাবে, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না। এটা আমি নামাজের মধ্যে বললাম, আমার নামাজ থেকে বেরিয়ে এসে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, তাহলে নামাজ কায়েম এটা হলো নাকি? এরপর আমি নামাজের মধ্যে বলতেছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নামাজের মধ্যে আমি বললাম, তোমরা কি করে জেনার নিকটবর্তী হয় না। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হয় না, কিন্তু সমাজের মধ্যে জেনার নিকটবর্তী কুকর্মগুলো আছে না নাই? মেসেঞ্জারে চ্যাটিং আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, কত কিছু যে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এটা যুবকদের জন্য, জেনার জন্য খুব সহজ রাস্তা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যাওয়া সাথে বিয়ে পাশ করে ফেলেছে। কি করেছে? ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার? সুইটি, বিউটি, মিম, জিম, লিটন, যতন, খতন, এগারা, পাগারা, সেরাগালি, সন্দেশ, টেট্টুন, পলেস্টার, সুতি, টাঙ্গালি, জামদানি, খামদানি, আমদানি, রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি, এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, আর 2 নাম্বার হতেছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, তাহলেই বলবে তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই? নামগুলোর আজ কি বেহাল দশা। মেয়েদের নামের দিকে তাকান, ওদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুচি। কি নাম? সুচি। শুধু মেয়েদের কি নামই ছোট হয়েছে, মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাক গুলো এখন ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল 4 পিস, এরপরে 3 পিস, এরপরে 2 পিস, এখন এসেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও মহিলারা, মহিলাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দিরা, তোমরা যেন বাহিরে যাবে না। আর বাহিরে যদি যেতে চাও, তাহলে জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এটা হুকুম কার? কথা বলেন না কেন, কার হুকুম? আল্লাহর হুকুম। অথচ মেয়েরা এখন বাহিরে যখন আসে, কম সাজে না বেশি সাজে? আমাকে আমার এক দাদি গল্প করেছিল। দাদি বলতেছে আমাদের জামানার মেয়েদের ঘটনা। দাদি বলতেছে আমাদের জামানার মেয়েদের ঘটনা। আমরা যদি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখতেছে একজন যুবক হেঁটে হেঁটে আসতেছে, আমরা দৌড়ে ঘরের ভিতর চলে যেতাম। আর এখনকার মেয়েদের জামানার সিস্টেম এইরকম, মেয়েরা যদি জানালা দিয়ে দেখে দূর থেকে একজন যুবক আসতেছে, ও ছাতা ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই যে মেয়েরা বাহিরে সাজগোজ করে, এই সাজগোজের উপর গবেষণা করে আমি পেয়েছি মোট 5 দিন সাজে। কয় দিন? কথা বলে না কেন, কয় দিন সাজে? 1 নম্বর দিন পহেলা বৈশাখের দিন, কম সাজে না বেশি সাজে? 2 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন, কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে 31 নাইট 31শে ডিসেম্বর, কম সাজে না বেশি সাজে? আর 4 নম্বরে বিবাহ অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন, একমাত্র কাজের মহিলা ছাড়া বাকি যে মহিলা আছে, মনে হবে সবগুলোর বিয়ে একসাথে। সবগুলোর বিয়ে একসাথে। এটা গেল 4র্থ দিন। আর 5 নম্বর দিন, 5 নম্বর দিন সেটা হলো ঈদের দিন।
আমার মা বোনদেরকে বলবো, আপনি সাজবেন আপত্তি নেই, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র একমাত্র রয়েছে আপনার স্বামীর। আর আপনি সাজগোজ করে রাস্তায় বেরিয়েছেন, এটা ইসলাম সমর্থন দেয় না। মেয়েরা আরেকটা দিন খুব সাজে, সেটা হলো মার্কেটে যাওয়ার দিন। কোন দিন? মার্কেটে যাওয়ার দিন এমন সাজ মারবে, স্বামীর দুচোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ গো তুমি কাঁদো কেন? এবার স্ত্রীর প্রশ্নের উত্তরে স্বামী বলতেছে, তোমার সাজগোজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছে, একটু মার্কেটে যাব। স্বামী বলছে, এই জন্য তো কান্নাকাটি করতেছি। এবার স্বামী ডাক দিয়ে বলছে, ঠিক আছে মার্কেটে যাবা, সাথে করে বাচ্চাকে নিয়ে যাও। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, মার্কেটে যে নিয়ে যাব, মার্কেটে যে ভিড়, ও ভিড়ের মধ্যে যদি বাচ্চা নিয়ে যায়, বাচ্চা মারা যাবে। আচ্ছা মুসলমান জবাব দিবেন, যে ভিড়ে গেলে বাচ্চা মরবে, ওই ভিড়ের মধ্যে জড়ব কোলবালিশ হবে, সে কথা ওর খেয়াল ছিল না? কথা বলেন না কেন, খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়ের এবার স্বামী ডাকতে বলছে, আচ্ছা বাচ্চাকে দুধ খাওয়াবে কে? স্ত্রী স্বামীর হাতের মধ্যে ফিডার একখান ধরিয়ে দিয়ে বলছে, তুমি খাওয়াও, তুমি খাওয়াও। এবার স্ত্রীর ঠোঁটে হাইব্রিড জাতের লিপস্টিক মেখে ঢং ঢং করে যখন মার্কেটে চলে যায়, যাওয়ার পর একবার দোকানদারের সামনে গিয়ে বসবে, বসার পরে পায়ের উপর পা তুলে দিয়ে বসবে, বসার পরে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ মাকরা সিফাত তানবিন হরকত বা গুন্না বেগুন্না ওয়াজিব গুন্না কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ আদায়। ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ওয়াক্কান শাড়ি বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলবে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওইটা কি আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আবার অনেকের 40 বছর বয়স হয়ে যায়, এরপরও বিয়ে করে না। প্রবাসে তাকে ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করে না কেন, বলছে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, যে যুবক 40 বছর বয়সও বিয়ে করে না, ও কি ঠিক আছে না ওই বাইপাস মারো? আমার মুসলমান ভাইরা, আজকের সমাজের চিত্র পরিপূর্ণ চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দিক থেকে আবার দিয়ে দিয়েছে জেনার লাইসেন্স। আর কি লাগে? কি লাগে? আর কিছু লাগে? লাইসেন্স যে জায়গায় আছে আর কিছু লাগবে? এ কথা বলেন না কেন? লাইসেন্স যে জায়গায় আছে ওই জায়গায় আর কিছু লাগে? আর তো কিছু লাগবে না। এগুলো পরিবর্তন করা তখনই সম্ভব যখন সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। কিন্তু সমাজের মধ্যে এখন জেনার কুকর্ম ছেয়ে গিয়েছে। আর এই জেনার থেকে যদি আমরা ফিরে আসতে না পারি, তাহলে কি হবে? যতক্ষণ পর্যন্ত এই জেনা থেকে ফিরে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন নামাজ কায়েম হলো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যেটা আমি নামাজের মধ্যে তেলাওয়াত করছি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নামাজের মধ্যে আমি বললাম, যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কোনো কথা বলো না। সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে, দেখবেন আলেম ওলামাদের ভুল ধরে আছে না নাই, বলবে কোরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে আবার বলতেছে, অনেকে কথা বলতেছে যে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা হবে, এই সমাজ প্রতিষ্ঠা সামলাবো কি করে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সামলাতে না পারেন, ছেড়ে দেন এই রাজনীতির পর। আপনাদের মতো চুরি করা নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলা যাবে না। কিন্তু সমাজের মধ্যে এমন মানুষ আছে, আয়াত দিয়ে ওয়াজ করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আবার এইদিকে এসে ফতুয়া মারে, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। লাকুম দীনুকুম, আয়াত ঠিকই পড়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই আয়াত বললো, কিন্তু এইদিকে আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন, লানা আমালুনা লাকুম আমালুকুম, আপনি
আপনি এক আয়াতের তাফসীর করছেন, দ্বিতীয় আয়াতের তাফসীর কে করবে? দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন লানা আ'মালুনা লাকুম আ'মালুকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন তোমার কর্ম তোমার কাছে, আমার কর্ম আমার কাছে। যেমন ধর্ম তোমার, যেমন ধর্ম আমার, ঠিক তেমন কর্ম তোমার, তেমন কর্ম আমার। ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, চিন্তা করেন না আপনার জন্য সার্টিফিকেট আছে, সে হলো মুনাফিক। সে কি? কথা বলেন না কেন? সে কি? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন যে সম্পর্কে জ্ঞান নেই সেই সম্পর্কে কথা বলতেছে না। সমাজের মধ্যে কিছু কিছু লোকজন থাকে, এরকমও আছে, করব পাশে থেকে হুইসেল মারবে, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। আমরা তো এক স্বৈরাচারকে তাড়ালাম, নতুন করে স্বৈরাচার আবার উদ্বোধন হচ্ছে, আছে না নাই? এ কথা বলেন না কেন? এই জেলায় এসে আমাকে এবার চুক্তি করে থাকতে হবে? এক স্বৈরাচার গিয়েছে, নতুন করে স্বৈরাচার তৈরি হচ্ছে কিনা? দালালি এখনো পর্যন্ত কিন্তু শেষ হয় নাই, চক্রান্ত এখনো পর্যন্ত শেষ হয় না। এক টিম গিয়েছে, নতুন টিম তৈরি হচ্ছে। আল্লাহ পাক যারা কুলাঙ্গারদের থেকে হেফাজত করেন, পড়ে না আমিন। তারা নতুন করে আবার তৈরি হচ্ছে। কোরআনের মঞ্চে দাঁড়িয়ে সরাসরি মাইক বন্ধ করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে, সরাসরি আলেম ওলামাদের গায়ে হাত তুলতেছে। এখন তারা ক্ষমতা না পেতে যেই রকম স্বৈরাচারী আচরণ করতেছে, ক্ষমতা পাইলে তো দেশই দখল করে ফেলবে। কথা বলেন না কেন? কার বাড়িতে সে দখল করে বসে থাকবে আল্লাহ জানে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কি হয় নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে কথা বলা যাবে না। এটা হুকুম কার? আল্লাহ পাকের। কিন্তু এই হুকুমকে আমরা মানি নাকি? সমাজের মধ্যে এখন কিছু কিছু দেখবেন মাদ্রাসায় কোরআন হাদিস নিয়ে কি আর গবেষণা হয়? এখন কোরআন হাদিস নিয়ে বেশি গবেষণা হয় সাবিরির আড্ডায়। কোথায়? সাবিরির আড্ডায়। আমার মুসলমান ভাইয়ের আবার কিছু কিছু লোক আছে খালি ডাক্তার, মানে হুট করে কেউ যদি বলে আমার মাথা ব্যথা হচ্ছে, বলবে না পাখা, বলবে না পাখা। আসলে ওর মধ্যে কি কোনো চিকিৎসার কোনো জ্ঞান আছে? হুট করে বললো না পাখা। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে কথা বলা যাবে। কথা বলে না কেন? সে সম্পর্কে কথা বলা যাবে। আমার মুসলমান ভাইরা, এইভাবে নামাজের মধ্যে আমি যা যা বলতেছি সবকিছু বাস্তবে আমল করার দরকার আছে না নাই? তবে নামাজ কায়েম করতে পারবো। আমরা নামাজ কায়েম করতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, নামাজ আমরা কায়েম করবো, অবশ্যই নিজেকে আগে তো নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে নামাজি আছে, এই নামাজিদেরকে গবেষণা করতে নিয়ে আমি মোট 5 প্রকার নামাজি পেয়েছি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আল-ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থের মধ্যে 5 প্রকার নামাজি কথা বলেছেন। কয় প্রকার? 5 প্রকার নামাজির কথা বলেছেন। 1 নম্বর নামাজি হচ্ছে কি? 1 নম্বর নামাজি হচ্ছে মুআকাব তথা শাস্তিপ্রাপ্ত নামাজি। কি নামাজি? শাস্তিপ্রাপ্ত নামাজি। কিছু কিছু নামাজি আছে দেখবেন মাঝে মধ্যে পড়ে আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়, এরকম নামাজি আছে না নাই? এই মাঝে মধ্যে পড়ে আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়, এদের উপরে গবেষণা করে আমি পেয়েছি এরা মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর যারা, এরা হলো কি? এরা হলো সাপ্তাহিক, এরা হলো বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। পুরা বছর নামাজের খোঁজ থাকবে না, যখন ঈদের 2টা চাঁদ উঠলো ওই 2 ঈদে গিয়ে নামাজ পড়ে, এইরকম নামাজিও আছে না নাই? আমার মুসলমান ভাইরা হলো বার্ষিক নামাজি। 2 নম্বরে হলো মাসিক নামাজি। মাসিক নামাজি কোন নামাজি? পুরা বছর নামাজের খোঁজ থাকে না, যখন রমজান মাস চলে আসে, রমজান মাস আসার সাথে সাথে কি করবে? রমজানের চাঁদ ওঠার সাথে সাথে মসজিদে ঢুকবে, ঈদুল ফিতরের চাঁদ ওঠার সাথে সাথে ঈদের নামাজও শেষ, ওর নামাজও শেষ। ঈদের নামাজও শেষ, ওর নামাজও শেষ। এটা হলো মাসিক নামাজি। 3 নম্বরে সাপ্তাহিক নামাজি। আবার কোন নামাজি? পুরা সপ্তাহ জুড়ে খোঁজ নাই, শুধুমাত্র জুমাবারে নামাজ পড়তে আসে। আপনারা যারা জুমাবারে নামাজ শুধু পড়তে আসেন তাদের উদ্দেশ্যে বলছি, 1 সপ্তাহে নামাজ হলো মোট 35 ওয়াক্ত। 35 ওয়াক্তের মধ্যে আপনি 34 ওয়াক্তই ছেড়ে দিয়েছেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এ কথার অর্থ হচ্ছে এইটা, আপনি 34 ওয়াক্ত শয়তানের গোলামি করেছেন, আর 1 ওয়াক্ত নামাজ আপনি শুধু আল্লাহর ইবাদত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ডিজিটাল মুসল্লি বের হয়েছে,
পুরা সপ্তাহ খোঁজ থাকে না, জুমাবার যখন আসে তখন কি করবে? রেডিমেড একটা পাঞ্জাবি, রেডিমেড ট্রাউজার, রেডিমেড ফুল তোলা একটা টুপি, সাথে ক্লিন শেপ, সাথে কি ক্লিন শেপ মেরে একদম ইমাম সাহেবের পেছনে গিয়ে বসবে, যেন মনে হবে মুয়াজ্জিনকেও জায়গা দেবে না। ইমাম সাহেবের পেছনে গিয়ে জায়গা দখল করবে, আবার জায়নামাজ বিছাতে বসে থাকবে। জায়নামাজ বিছিয়ে বসেছে, শুধু তাই নয়, এক পাশে রেখেছে পানির বোতল, আরেক পাশে রেখেছে বাসার চাবি, মানে পুরা সংসার সাজায় নিয়ে বসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ হলো জুমাবারের নামাজি। আবার এই নামাজের আবার পাওয়ার আলাদা। ইমাম সাহেব যদি বয়ান করতেন একটু লম্বা করে ফেলেন, নিচ থেকে ফতোয়া মারে হুজুর, সময়ের দিকে তাকালে একটু ভালো হয়। আছে না নাই? এই মুরব্বীর আবার আরো পাওয়ার আছে। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন পুরা সপ্তাহ খোঁজ থাকে না, জুমাবারে আসবে, আসার পরে কি করবে? ছোট বাচ্চারা আগে এসেছে, সামনে কাতারে বসেছে, সামনে কাতারে বসার কারণে ওই মুরব্বী ডাকতে বলবে, মানে বুঝাই দিল তুই সামনে কাতার থেকে দ্বিতীয় কাতারে যা। যখন দ্বিতীয় কাতারে গিয়েছে, দ্বিতীয় কাতার থেকে আরেকজন সিগন্যাল দিল তুই তৃতীয় কাতারে চলে যা। তৃতীয় কাতার থেকে চতুর্থ কাতারে, এভাবে কাতার থেকে বঞ্চিত হতে হতে সব আল্লাহর ওলিগুলো সব এক পিছে, সব আল্লাহর ওলি এক জায়গায়। এবার ইমাম সাহেব নামাজ কি শুরু করেছে, ওরা পেছনে নতুন নামাজ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো সাপ্তাহিক নামাজি। 4 নম্বর নামাজি, বিশেষ দিনের নামাজি বা সিজনাল নামাজি। এরকম নামাজি আছে না নাই? 5 বছর নামাজের খোঁজ থাকে না, যখন নির্বাচন আসে বিশাল এক মুসল্লি সেজে যায়। এরকম আছে না নাই? এই যে সামনে আসতেছে সব আলহাজ কুতুব আলী সুলকানি খাউজানি হয়ে যাবে। এর সামনে সেদিন আসতেছে, সব কি হবে? আলহাজ কুতুবউদ্দিন আলেমে হক্কানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, ইবলিসের চাকরানি, কর্ম সব শয়তানি, মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কামান, মিস্টার হকেস্টিং রহমতুল্লাহ আলাইহি। আছে না নাই? বিশাল টাইটেল দিয়ে রেখেছে, গরিবের বন্ধু। কিসের গরিবের বন্ধু? টাকা মেরে রেখেছে, গরিবের নাম্বার 1 শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা হলো সিজনাল নামাজি। কি নামাজি? আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কি বলে? ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কাকে বলে এটা তো জানেই না। ধর্ম ব্যবসায়ী জানার জন্য তো ধর্মের জ্ঞান দরকার। ধর্মের জ্ঞান না থেকেও বলে ধর্ম ব্যবসায়ী। কি বলে? ধর্ম ব্যবসায়ী। ধর্মের ব্যবসা কাকে বলে জানো না? ধর্মের ব্যবসা তো তিনিই করেছেন, যিনি মাথায় পট্টি বেঁধে তসবিহ হাতে নিয়ে বলেছিলেন যে টেলিভিশনে আমাকে সপ্তাহে 1 দিনের বেশি দেখা যাবে না, সপ্তাহে 1 দিনের বেশি দেখা যাবে না। আবার তিনি ফতোয়া মারতেছেন কি? আমি তো হিসাব মিলায় দেখলাম যারাই কোরআন, সংবিধান যারাই চাই কোরআন, যে সংবিধান চাচ্ছে কোরআন, তাদেরকে বলা হচ্ছে বারবার রাজাকার। কি বলা হচ্ছে? রাজাকার। আমরা তো নতুন প্রজন্ম, আমরা তো 71 ইতিহাস দেখি নাই। আমরা কি দেখেছি? কথা বলেন না কেন? দেখেছি। আমাদের সামনে যখন আপনারা বারবার বলেন যারা কোরআন সংবিধান চাচ্ছে তাদেরকে আপনারা যখন টার্গেট করে বলেন যারা হলো রাজাকার, এরা হলো পাকিস্তানি রক্তের, এগুলো পাকিস্তানি রক্তের তৈরি করা বীজ, এগুলো হাবিজাবি কথা যখন আমাদের উদ্দেশ্যে বলেন, তখন আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় 71-এর যুদ্ধটা কি আসলে পাকিস্তানের বিপক্ষে ছিল নাকি ইসলামের বিপক্ষে ছিল? কথা বলেন ঠিক কিনা? যদি বারবার আপনারা ইসলাম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের কথা বারবার বললে যদি আপনারা বলেন যেগুলো রাজাকার, এগুলো রাজাকার, এগুলো রাজাকার, তাহলে আমাদের প্রশ্ন 71-এর যুদ্ধ আসলে ইসলামের বিরুদ্ধে না পাকিস্তানের বিরুদ্ধে ছিল? এই জবাব আপনাকে দিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমরা তো নতুন প্রজন্ম, আমরা তো 71 দেখি নাই। আমাদেরকে আপনারা যেটাই বলবেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আপনারা যে ইতিহাস দেখাচ্ছেন সেই ইতিহাস থেকে তো আমরা শিক্ষা পেতেছি আসলে সেই সময় জুলুম হচ্ছে না, জুলুম ছিল আমরা, মানে মাজলুম ছিলাম আমরা নাকি তার আল্লাহ ভালো জানে। প্রশ্নটা এখন আমাদের এটা হচ্ছে, মাজলুম আমরা ছিলাম নাকি তারা ছিল? আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম এগুলো হলো সব সিজনাল নামাজি। কি নামাজি? কথা বলে না কেন? কি নামাজি? সিজনাল নামাজি। 5 নম্বর নামাজি সাময়িক নামাজি। এটা আবার কোন নামাজি? এলাকার মধ্যে কিছু কিছু আছে দেখবেন এগুলো বিশেষ দিনেও আসে। এই সিজনাল নামাজির মধ্যে এই নামাজিও পড়বে। এটা হলো জানাজার নামাজি। কি নামাজি? জানাজার নামাজি। দেখবেন এলাকার মধ্যে মানুষ তো দূরে থাক, কুকুর মরলেও তারা জানাজার ব্যবস্থা করে। এরকম আছে না নাই? আবার কি হয়, আমার খুব প্রিয় মানুষ, নেতা সাহেবের খুব প্রিয় মানুষ, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও প্রিয় মানুষের জানাজায় হাজির হয়। এরকম আছে না নাই? আমরা তো মাঝে মধ্যে এমনও কিছু জানাজার চিত্রের দিকে তাকিয়ে দেখি প্রথম সারিতে যতগুলো রয়েছে একটার মুখেও দাড়ি নেই। দেখি কি না? মাঝে মধ্যে কিন্তু এই চিত্র আমাদের কাছে আসে। প্রথম সারিতে যারা দাঁড়িয়েছে একটার মুখেও দাড়ি নাই।
আমার মুসলমান ভাইরা, এগুলো হলো বিশেষ সাময়িক নামাজি তথা জানাজার নামাজি। আমরা কি 5 প্রকার নামাজি হতে চাই? আমরা হতে চাই 5 ওয়াক্ত নামাজি। কি নামাজি? 5 ওয়াক্ত নামাজি হব। এটা হলো 1 নম্বর নামাজি মুআক্কাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বর নামাজি মুহাসাব। এটা কোন নামাজি? মনোযোগহীন নামাজি বা ত্রুটিপূর্ণ নামাজ। এই নামাজ ত্রুটিপূর্ণ নামাজ আমাদের মাঝে। আমরা তো নামাজ পড়ি, কিন্তু কেউ কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে? কথা কি বলতে পারবো নাকি? কেউ কিন্তু আমরা কথা বলতে পারবো না। নামাজ, আমার মুসলমান ভাইরা, নামাজের মধ্যে যে মনোযোগ আনতে হবে। নামাজের মধ্যে মনোযোগ না থাকলে নামাজ কখনো সহি শুদ্ধ হতে পারে না। এই জন্য বারবার চেষ্টা করবেন নামাজের মধ্যে মুখ ফিরানোর। নামাজের মধ্যে থেকে যদি মন ছুটিয়ে যায়, সাথে সাথে সাহু সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সাহাবী সম্পর্কে বলেছেন, আমার এক একটা সাহাবী এক এক গুণে গুণান্বিত, কিন্তু আমার প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশেষ একটা গুণ রয়েছে। সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যতটা মনোযোগ দিয়ে নামাজ পড়তেন, অন্যান্য সাহাবীদের তুলনায় তার নামাজের মধ্যে মনোযোগ বেশি থাকতো। বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজের মধ্যে মনোযোগ বেশি থাকতো দেখেন। ইহুদিদের মধ্যে যখন প্রচার হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে তিনি সালাত আদায় করেন। এটা যখন খুব প্রচার হয়ে গেল, ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তির মনের মধ্যে প্রশ্ন জাগলো, আজকে যেমন করে হোক হযরত আলীর আমি নামাজটা নষ্ট করে দেব। প্ল্যান মোতাবেক কাজ করা শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করলেন। হযরত আলী যখন নামাজে দাঁড়াবেন, এমন সময় এসে প্রশ্ন করতেছেন, ওরে আলী, তুমি যে নামাজ পড়তেছো ঠিক আছে, নামাজ পড়ার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো, সেই প্রশ্নটা কি? আলী হযরত আলীকে বলছে, সেই প্রশ্নটা হলো, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? এই প্রশ্নের উত্তর দিয়ে পরে তুমি নামাজ শুরু করো। ইহুদিদের মাথার মধ্যে প্যাঁচ কম না বেশি? কথা বলেন না কেন? প্যাঁচ কম না বেশি? অবশ্যই ইহুদিদের মাথার মধ্যে প্যাঁচ বেশি। হযরত আলীকে উদ্দেশ্য করে বলছে, আলী, তুমি একটু প্রশ্নের উত্তর দাও, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? আমাদের মতো লোকজন হলে কি বলতাম? মানুষ বাচ্চা দেয়, এইদিকে হাঁস ডিম দেয়, ছাগল বাচ্চা দেয়, মুরগি ডিম দেয়, গরু বাচ্চা দেয়, সাপ ডিম দেয়। এভাবে আমরা বলতাম কি বলতাম না? কথা বলেন না কেন? এভাবে বলতাম কি বলতাম না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব মেধাবী মানুষ ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেই মুহূর্তে তিনি এক কথায় উত্তর দিয়ে দিলেন, যেই সমস্ত প্রাণীর কান শরীরের বাহিরে ওই সমস্ত প্রাণী বাচ্চা দেয়, আর যেই সমস্ত প্রাণীর কান শরীরের ভিতরে ওই সমস্ত প্রাণীগুলো ডিম দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই বলে আল্লাহু আকবার বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করে দিলেন। এবার ইহুদি নিজেই গণনা করা শুরু করে দিয়েছে, মানুষের কান শরীরের বাহিরে বাচ্চা দেয়, হাঁসের কান শরীরের ভিতরে ডিম দেয়, গরুর কান শরীরের বাহিরে বাচ্চা দেয়, মুরগির কান শরীরের ভিতরে ডিম দেয়, এইদিকে গরুর কান শরীরের বাহিরে বাচ্চা দেয়, এইদিকে কি সাপের কান শরীরের ভিতরে ডিম দেয়। এবার ইহুদি গুনতে গুনতে সারাটা দিন অস্থির। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ ফিরানোর দরকার আছে না নাই? নামাজের মধ্যে যে আমি মনোযোগ ফিরাবো, এই মনোযোগ ফিরানোর জন্য আমি পড়াশোনা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে কয়েকটা আমল পেয়েছি। আমলগুলো করলে অবশ্যই আমাদের মনোযোগ নামাজের মধ্যে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। নামাজের জন্য, নামাজের মনোযোগ ফেরানোর জন্য 1 নম্বর যেটি, সেটি হলো অগ্রিম প্রস্তুতি রাখা। আমরা তাফসীর মাহফিল দিয়েছি কিছু শিখার জন্যই তো নাকি? কিছু যদি শিখতে না পারি লাভ আছে? শুধু চিল্লাচিল্লি করে চলে গেলাম, লাভ তো নাই। কিছু শিখতে চাই তো? চাই কি চাই না? তাহলে নামাজের মধ্যে মনোযোগ ফেরাতে 1 নম্বর যেটি করতে হবে সেটি হলো অগ্রিম প্রস্তুতি। সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখবেন, নামাজের আর না মনে করেন জোহরের নামাজ একটা 30 মিনিটে, উনি দোকানদারি ব্যবসা করেন, নামাজের সময় হলো একটা 30 মিনিটে, উনি নামাজের মধ্যে আসতেছেন কয়টায় ঘড়ির দিকে তাকিয়ে আছেন, যখন বাজতেছে 1:25, তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে এক দৌড়ে এসে নামাজে দাঁড়ায়। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ানোর পরে এবার মনের মধ্যে শুরু হয়ে গিয়েছে, কি রে তালা মারলি, চাবি কোথায়? ডান পকেটে হাত দিয়ে দেখে চাবি নাই, আস্তে করে হাতটা গুটিয়ে নিয়ে বাম পকেটে দিয়ে দেখি না, আছে না নাই? নামাজের এরকম রাখলে তো হবে না। আজকে যেমন আমি অগ্রিম প্রস্তুতি রেখেছিলাম, আসর পরে বের হবো, মাগরিব পথিমধ্যে পৌঁছে মসজিদ পাবো, সেই মসজিদে পড়ে নেব, আর এসে এখানে পড়বো, এরকম একটা প্রস্তুতির আপনারও রাখার দরকার আছে না নাই? অগ্রিম
প্রস্তুতি রাখতে হবে। এটা গেল নামাজের মধ্যে মনোযোগ ফেরানোর 1 নম্বর উপায়। নামাজের মধ্যে মনোযোগ ফেরানোর জন্য 2 নম্বর উপায় হতেছে নামাজে আপনি কি বলতেছেন তা বুঝতে হবে। নামাজ আমরা পড়ি ঠিকই, কিন্তু নামাজে আমরা কি পড়তেছি এটা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আমি কি বলতেছি এটা যদি বুঝতে পারতাম তাহলে সমাজের মধ্যে অশান্তিগুলো আমাদের দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে কি বলি এটা তো আমরা বুঝি না। ওইরকম এক ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজ পড়ায়, নামাজের সময় রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। মসজিদের পাশে দিয়ে একজন হিন্দু মানুষ প্রত্যেকদিন যাওয়া আসা করে, হিন্দু মানুষ প্রত্যেকদিন শুনেছে সামি আল্লাহু লিমান হামিদা। তার একজন মুসলিম ছিল যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলিম বন্ধু ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাকে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই তোমাদের হুজুর সাহেব, তোমাদের ইমাম সাহেব প্রত্যেকদিন দেখি ওই যে সামি আল্লাহু লিমান হামিদা বলে, আসলে তোমার কাছে আমি জানতে চাই এই হামিদা মেয়েটা কার মেয়ে, যার জন্য হুজুর প্রত্যেকদিন দোয়া করে, যার জন্য হুজুর প্রত্যেকদিন দোয়া করে, হামিদা মেয়েটা কার মেয়ে? এবার মুসল্লি, মুসলিম মুসল্লি জবাব দিতেছে, আজ গত 15 বছর যাবত আমিও নামাজ পড়ি, হামিদা মেয়েটা কার মেয়ে আমিও জানি না, হামিদা মেয়েটা কার মেয়ে আমিও জানি না। আসলে ওর চিন্তার হিন্দুর চিন্তার মধ্যে কোনো পার্থক্য আছে? যদি কোরআন বুঝতো অবশ্যই হিন্দুর চিন্তার তার চিন্তার মধ্যে পার্থক্য থাকতো। কোরআন আজকে আমরা বুঝতেছি না জন্যই আমাদের চিন্তার হিন্দুর চিন্তার মধ্যে কোনো পার্থক্য দেখতে পেতেছি। আমার মুসলমান ভাইরা, এই জন্য নামাজের মধ্যে আমি যা যা বলতেছি তা বুঝতে হবে। 3 নম্বর হলো নামাজের মধ্যে মনোযোগ আসাতে বাধা সৃষ্টি করে এইরকম কোন কিছু আগে থেকে সরিয়ে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শুরু করবে, এমন সময় একজন ব্যক্তি উপহার দিলেন। আল্লাহ নবী সেই উপহারখানা রাখলেন, রাখার পরে নামাজ শুরু করলেন। নামাজ পড়তে পড়তে একটা পর্যায়ে তিনি নামাজ ছেড়ে দিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলীর এই কাপড়টা সরায় ফেলো, কারণ এই কাপড়ের চাকচিক্য আমার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলতেছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে যে সমস্ত জিনিস মনোযোগ নষ্ট করে ওগুলো আগে থেকে সরে ফেলতে হবে। নামাজের মধ্যে ডিস্টার্ব করে, বিশেষ করে বর্তমান মোবাইল কি ডিস্টার্ব করে? নামাজের মধ্যে সব থেকে বেশি যেটা ডিস্টার্ব করে সেটা হলো বর্তমান মোবাইল। সেটা কি? সেদিন এক মসজিদে আসরের সময় নামাজ পড়তে গিয়েছি, কে যেন পেছনে মোবাইল চার্জে দিয়েছে, একদম ওই যে ইটের সাইজের যে মোটা মোটা ফোন, ওই ইটের সাইজের ফোনটা পেছনে চার্জে দিয়েছে, ও সাথে ফোন সাইলেন্ট করে নাই। এবার নামাজ চলাকালীন সময় কে যেন ওই নাম্বারে ওই ফোনে ফোন দিয়েছে। এমন সময় নামাজ পড়তেছে আর পেছনে বাজা শুরু করে দিয়েছে, ভালোবাসার মতো ভালোবাসলি তারে কি গো ভোলা যায়। নামাজ থাকে? কথা বলে না কেন? নামাজ থাকে। নামাজ ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত ফোন বন্ধ করে এরপরে নামাজ শুরু করে দিয়েছে। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ আসতে বাধা সৃষ্টি করে এটা আগে থেকে সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মনোযোগ ফিরাতে 4 নম্বর যেটি করতে হবে, নতুন নতুন সূরা তেলাওয়াত করব। আমরা সূরা তেলাওয়াত করব কি? আমরা তো নিয়মিত কোরআনই তেলাওয়াত করি না, ঠিক কি না? তবে হ্যাঁ, যারা রিপোর্ট রাখেন তাদের হয়তো বা তেলাওয়াতের ধারাবাহিকতা থাকে, আলহামদুলিল্লাহ তারা বলেন, পড়েন আলহামদুলিল্লাহ। এই 4 নম্বরে নতুন নতুন তেলাওয়াত করবেন, মুখস্থ করবেন। নতুন নতুন যত তেলাওয়াত করবেন তত তাদের আয়ত্ত থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, এই গেল 4 নম্বরে। 5 নম্বরে নামাজের মধ্যে ধীরস্থিরতা রাখার দরকার আছে না নাই? 6 নম্বরে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছেন, এটা নিয়ত করে রাখা। 7 নম্বরে নিজেকে ভর্ৎসনা করে দিতে হবে। আপনি যখন মনে মনে ভর্ৎসনা রাখবেন যে না, আমি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তেছি, এই যদি মানসিকতা নিয়ে যদি পড়তে পারেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ যিনি ফিরিয়ে দেবেন তিনি কে? আল্লাহ পাক। তাহলে আমরা নামাজ পড়বো কি? 5 প্রকার নামাজের কথা বলছিলাম। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো মুআকাব, 2 নম্বর হলো মুহাসাব, 3 নম্বরে সর্বশেষটা বলে বিশেষ করে ফেলি, সেটা হলো মুকাররব। সেটা কি? মুকাররব। মুকাররব তথা নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী। যেই নামাজ পড়লে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে এবং আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না? তাহলে আমরা 5 নম্বর নামাজি হব তো ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত নামাজি হবেন একটু হাত তোলেন তো, টান টান করে তোলেন, তোলেন তোলেন তোলেন। শেষ দিকে একটা তাকবীর হোক নাকি? নারে তাকবীর। আওয়াজ হলো না। আচ্ছা,
বাঙালিদের একটা স্বভাব, প্রতিযোগিতা ছাড়া আওয়াজ দিবে না। এই মাঝখানে দিলাম বাঁশ, এই বাঁশের মাঝখান থেকে ডান পাশ এবং বাম পাশ, প্রথমে দেবেন বাম পাশে তাকবীর, তারপরে দেবেন ডান পাশে তাকবীর। আপনি আজকে তাকবীরের বিচারক, দেখেন কার আওয়াজটা বেশি হয়। প্রথমে দেবেন বাম পাশে তাকবীর। দিতে রাজি আছেন না? চ্যালেঞ্জ দিতে রাজি আছেন না ডান পাশের সাথে? ইনশাআল্লাহ। একটু বাম পাশের লোকের হাত তোলেন, তোলেন তোলেন, বাঁশের বাম পাশে। নারায়ে তাকবীর। আচ্ছা শুনলেন তো, এবার ডান পাশের গুলো তোলেন, তোলেন তোলেন তোলেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজ কোনটা বেশি? আচ্ছা, ডান পাশে কি হুজুরের জামাই আছে নাকি? আচ্ছা, উনি যে রায় দিয়েছেন আপনাকে রায় কি খুশি? আচ্ছা, অনেকে হয়তো বা খুশি, অনেকে মনে মনে না খুশি। আমি যদি রায় দিই আপনারা আমার রায় মানতে রাজি আছেন না নাই? আমার রায় হচ্ছে ডান পাশের গুলা ফার্স্ট আর বাম পাশের গুলা প্রথম। এবার তো খুশি? এবার যদি সবাই একসাথে তাকবীর দেন আওয়াজের ধ্বনি কম হবে না বেশি হবে? একটু তাকবীরের ধ্বনি জোরে দিতে রাজি আছেন না নাই? দুই হাত টান টান করে তোলেন, তোলেন তোলেন তোলেন, উভয় পক্ষই তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। হাত কেউ নামাবেন না, হাত তুলে রাখেন। হাত দুখানা আস্তে করে পকেটের মধ্যে ঢুকাবেন। বাড়িতে যাদের বাড়ি দূরে আছে তাদের যাওয়ার ভাড়া বাদ দিয়া, বিড়ি আর সিগারেট বাদ দিয়া, বিড়ি মাছ সিগারেট যা আছে এগুলো বাদ দিয়া যা আছে সব বের করেন, বের করেন। রুমাল দেবেন না? আচ্ছা আচ্ছা। সম্মানিত হাজির, এই যে বিশাল মহৎ আয়োজন, এই মহৎ আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? কথা বলেন না কেন, খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, একটু উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে বিশাল আয়োজন করা হয়েছে, আয়োজনের জন্য খরচ কম হয়েছে না বেশি হয়েছে? কথা বলেন না কেন, আয়োজন খরচ কম হয়েছে না বেশি হয়েছে? এই খরচের সাথে যদি আমরাও একটু একটু করে শরিক হই তাহলে যারা আয়োজক কমিটি রয়েছেন তাদের জন্য সহজ হবে না কঠিন হবে? অবশ্যই সহজ হয়ে যাবে। এই যে আমি আপনাদের সামনে রাখতেছি একটা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম বাজারে রাখলে সর্বোচ্চ সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম বাজারে গেলে সর্বোচ্চ 300 টাকা দাম। কত টাকা? 300 টাকা। আমি এই কোরআনুল কারীমটাকে আপনাদের সামনে রাখতেছি, এই কোরআনুল কারীমটাকে সামনে রেখে আমি বলতেছি এই কোরআনুল কারীমের বর্তমান আমি দাম ধরলাম 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। আমি আপনাদের মাঝখান থেকে 10 জন ব্যক্তি চাই, যে 10 জন ব্যক্তি কোরআনুল কারীম দান করার নিয়তে 1000 টাকা অত্র মাদ্রাসা বা মসজিদে আপনারা দান করতে কে কে রাজি আছেন? শুরুতে আমি দেখতে চাই কার নাম আসে, দেখি শুরুতে দেখি। বিসমিল্লাহ উদ্বোধন কে হয় দেখা যায়। ওই যে মুরব্বীর নাম কি? জি জি, মুফাজ্জল। আচ্ছা আলহামদুলিল্লাহ, মুফাজ্জল হোসেন মুরব্বী সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, পড়ে না আমিন। জানামালে আল্লাহ তাআলা তুমি বরকত দান করে দাও, পড়ে না আমিন। এটা কার কথা বললেন? ওমর ফারুক। আল্লাহ তাআলা তোমার আরেকজন বান্দা ওমর ফারুক ভাই, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও, জানামালে বরকত দিয়ে দাও, পরিবার বর্গকে হেফাজত করে নাও। আমি দ্বিতীয় নাম্বার ব্যক্তি চাই, কে আছেন? দ্বিতীয় কে? 2 নাম্বার, 2 নাম্বার একটা হয়েছে, দ্বিতীয় নাম্বার কে দিতে রাজি আছেন? তাদের জন্য স্পেশাল দোয়া হবে এবং আমি আমার বয়ান শেষে একটা স্পেশাল আমল শিখে দিয়ে যাব, স্পেশাল একটা আমল শিখে দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই দেন তাহলে ইনশাআল্লাহ আমি অবশ্যই আমলটা শিখিয়ে দিয়ে যাব, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় অল্প আমলের মাধ্যমে আপনার মিজানের পাল্লাটাকে ভারী করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সে আমলটা করবেন কিনা সে আমল সম্পর্কে আমি আপনাদের সামনে বলবো, তবে অবশ্যই অবশ্যই আপনারা আগে সিরিয়াল একটু দিলে ভালো হবে। তাহলে 2 নাম্বার কে আসতেছেন? 2 নাম্বার আমি সভাপতি প্রধান অতিথি রেখে দিয়েছি, এনাদেরকে শেষে ধরবো। সভাপতি এবং প্রধান অতিথি শেষে, নাকি বলেন? সবাই আপনার আগে দেন, দেওয়ার পরে এরপরে সভাপতি এবং প্রধান অতিথি আছেন। 2 নাম্বার কি? 2 নাম্বার
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমান অনরাটুট পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আমার মুসলমান ভাইয়েরা চেয়েছিলাম 10 জন পেয়েছি কেবল 2 জন এবার আসেন তৃতীয় জন কে আছেন তৃতীয় জন 3 নম্বর আল্লাহর কোরআন দান করার নিয়তে মসজিদ অথবা মাদ্রাসায় 1000 টাকা দান করতে রাজি আছেন কে ভাইজানের নাম আব্দুর রাজ্জাক আরেকজন ভাই আব্দুর রাজ্জাক কোরআনুল কারীম দান করার নিয়তে করলো 1000 টাকা দান আল্লাহ তাআলা তুমি তার বাড়ায় দাও মান সম্মান পড়েন আমিন এবার আসেন 3 নাম্বার গেলে এবার আসেন 4 নাম্বার কোরআনুল কারীম দান করার নিয়তে 1000 টাকা দান করবেন কে 4 নাম্বার 4 নাম্বার হাত তোলেন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি 4 নম্বরে 1000 টাকা দান করবেন কোরআনুল কারীম দান করলে যে সওয়াব সেই সওয়াব মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন এই নিয়তে 1000 টাকা কে দান করবেন এখন মনসের যারা আছে তারা এগুলো নিয়েন না আচ্ছা মঈনুদ্দিন সহসভাপতি আগে দিয়ে দিল আমি ধরবো না আচ্ছা সহসভাপতি 1000 টাকা সহসভাপতি মঈনুদ্দিন আচ্ছা আলহামদুলিল্লাহ সমাজসেবক পুতুর বাড়ি বগুড়া কে আপনি 1000 টাকা কার জন্য আচ্ছা আপনার জন্য চাষির জন্য দিবেন না চাষির জন্য আলহামদুলিল্লাহ মসজিদে কত দেবেন এখন বলেন মসজিদে কত দেবেন কত দেবেন আলহামদুলিল্লাহ কত দেবেন বলেন সেটা বলতে আচ্ছা 10,000 তাহলে 10 আর 1 11,000 হলো থামেন মাশাআল্লাহ শেষ হয়ে গেল 10 আর 1 11 আলহামদুলিল্লাহ এবার আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়েদের তো সুস্থতার প্রয়োজন আছে ছেলে মেয়েদের দিচ্ছে আচ্ছা আপনার পক্ষ থেকে দিতে হবে ছেলে পক্ষ থেকে 1000 আচ্ছা আচ্ছা তিনি 1000 টাকা নগদ দিয়েছেন এবং 10,000 টাকা মাহফিলে মসজিদের কাজের সময় তিনি দিতে চেয়েছেন আপনার খুশি না বেজার তাহলে তাকবীর আওয়াজটা ধীরে হবে না জোরে হবে একটু জোরে তাকবীর আওয়াজ দেবেন নারায়ে তাকবীর
এই আওয়াজে হবে না, কারণ পরবর্তীতে আরো ধর্ম বড়, যাতে করে আপনাদের তাকবীরের আওয়াজ শুনে পরবর্তীতে আরো দিতে উৎসাহিত হয়। রাজি আছেন না? তাহলে সবাই একটু জোরে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। জমিয়েছে কি? জমিয়েছে কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। অবশ্যই। বাচ্চার নাম কি? বাচ্চার নাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এক অজানা একজন মা 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক মায়ের দানকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা চেয়েছিলাম 10 জন, পেয়েছি অলরেডি 5 জন। কয়জন পেয়েছি? 5 জন। আর বাকি 5 জন দেবেন না? অবশ্যই, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসেন সভাপতি। সভাপতি কি? রমজান, আপনি পড়ে গেলেন সভাপতি। আচ্ছা, কত? না, বলে নেওয়া ভালো। সবার সামনে আপনি ওয়াদা করবেন, সবাই খুশি হয়ে যাবে আজকে, সবাই তাকবীর দিয়ে খুশি। আচ্ছা, আমাকেও দেবেন, প্রধান মেহমানের হাতে দেবেন। আমাকে কত দেবেন? প্রধান মেহমানের হাতে দেবেন। আমাকে কিন্তু দাওয়াত কিন্তু অন্য কেউ করেন নাই, আপনি করেছেন। অবশ্যই আমাকে খুশি রাখতে হবে। কত বলেন? আচ্ছা, আপনার ছেলে আসলে বলবেন। আচ্ছা, ঠিক আছে। সভাপতি আপাতত মাইনাস। এবার আসে সহসভাপতি। একজন গিয়েছেন, এবার দ্বিতীয় জন আসেন। রেজওয়ান হাসনাইন সেতু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইজান বাম পাশে বসা, আলহামদুলিল্লাহ। সাবেক সভাপতি, ফুটুরবাড়ি পশ্চিমপাড়া জান্নাত হাফেজিয়া মাদ্রাসা, খেদমত। আলহামদুলিল্লাহ, খেদমত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইজান না জানাই দিতে চেয়েছেন, তবে জানালে আমার মনে হয় একটু ভালো হতো, পরে আরেকজন উৎসাহিত হতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইজান না জানিয়ে দিতে চেয়েছেন, আল্লাহ পাক তার গোপন দানকে কবুল করে নিন, পড়ুন আমিন। এবার আসেন সহসভাপতি আরেকজন, হাফিজুর রহমান মাস্টার। আগে বিদায় নিয়ে চলে গেছেন নাকি? হ্যাঁ, সুযোগ পেয়ে গেছে। এবার আসেন 4 নম্বর, রুস্তম আলী শেখ। কে? আচ্ছা, বাবজান। জি জি। সবাই যদি দিবনি বলে আমি কি করব? কিছু বলতে হবে, বলেন। না না, মুরব্বীরা এইভাবে হলে হবে না। আসলে যুবকরা ছাড়া হয়ও না। মুরব্বী আপনি যদি বলেন এইভাবে হবে না, তো বলতে হবে আপনাকে কিছু, অবশ্যই। এত সুন্দর নাম, রুস্তম আলী শেখ, মাশাআল্লাহ। সমাজসেবক, কুটুর বাড়ি। আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দিয়েছেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। জি, কত? দেখা যাক। এবার আমি বলবো না, আপনি বলবেন? আচ্ছা, 1 2 3 4 5। আপনারা খুশি? এটা কার জন্য দিবেন? আপনারা কি বলেন? আমি কি মানবো? এই স্থানীয়রাই তো মানতেছে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার হাত দিয়ে কত কি দিচ্ছেন সেটা আমাকে বলেন। আপনি মসজিদে এখানে আছেন, আমি তো এখানে থাকবো না। খেদমত আপনাদের প্রতিষ্ঠান, আপনাদেরকে অবশ্যই খেদমত করতে হবে। মুরব্বী যেমন বললো 10,000 টাকা উনি দেবেন বলছেন, আপনি কত কি দেবেন? আচ্ছা শোনেন, 5,000 দিয়েছেন, খালাম্মার জন্য কত দেবেন? কত কত? ছেলের আসলে দেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রধান মেহমানের হাতে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রধান মেহমানের হাতে উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সহসভাপতি সিরিয়াল শেষ। এবার আসি প্রধান অতিথি। আসেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বিশেষ অতিথি। সভাপতি উনি বলেছেন পরে দেবেন, ওনার সিরিয়াল শেষ বলবেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক রেজা। আসেন না? আচ্ছা। এরপরে বিশেষ অতিথি ওসমান গনি মাস্টার। আসেন নাই। মতিউর রহমান ঝন্টু। মতিউর রহমান ঝন্টু নাই। মিরাজ হোসেন মন্ডল আছে। এরপরে মুস্তাকিম, শাব্দুল ইসলাম দীপু, দুজনেই নাই। বিশেষ অতিথিবৃন্দ কেউ নাই। তাহলে নিব কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। এখন তো রুমাল ছাড়া উপায়ও নেই। আপনার মন যখন গরম করে দেবেন ময়দান থেকে, তখন ধোঁয়া দিতে সাহস পাবে। কি বলেন? আপনারা কি বলেন? মন যখন গরম হবে তখন নিচ থেকে ধোঁয়া দিতে সাহস পাবে। তো যাই হোক, যা হয়েছে পড়ছি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে আমি 10 জন চেয়েছিলাম, 5 জন পেয়েছি। বাকি 5 জন কি হবেন না? বাকি 5 জন, বাকি 5 জন। প্রধান মেহমান চলে আসতেছেন।
আচ্ছা, তাহলে আমার আর বাড়ানো সম্ভব হচ্ছে না। প্রধান মেহমান চলে আসতেছেন, উনি অনেক দূর থেকে এসেছেন, আমার চাইতে অনেক বেশি দূর থেকে এসেছেন, এবং উনি আমার চাইতে অনেক বিজ্ঞ আলেম। অবশ্যই তিনি সুন্দর সুন্দর কথা বলবেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। শেষ সময় একটা তাকবীর দেন, সবাই হাত তোলেন, সবাই তোলেন 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 হাত, তাকবীর দেন, সবাই তোলেন। আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বলেছি, আল্লাহ পাক ভুলগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন, আর আমলকৃত যা শুনেছি আল্লাহ পাক আমাদের বাস্তবে আমলে আনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। সবাই একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা। এই আওয়াজ হবে না। একটা প্রধান বক্তা আসছে, দেখাবেন না যে আমরা হিম্মতওয়ালা মানুষ, দেখাবেন না? তোলেন না কেন? দুই হাত তোলেন, সবাই তোলেন, দুই হাত তোলেন তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, অধ্যাপক নুরুল আমিন স্যারের আগমন, প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, কুটুরবাড়িবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, পড়ুন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।